হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসএসসি চেয়ারম্যানের বক্তব্য পুরো 360 ডিগ্রিতে পাল্টে গেল। আগের দিন আমরা দেখেছিলাম যে প্রেস কনফারেন্স করে তিনি যেটা বলছিলেন যে অ্যাকচুয়ালি কারা যোগ্য বা অ্যাকচুয়ালি কারা অযোগ্য সেটা কিন্তু এখন, যেহেতু ওএমআর সিটের কোনো এখানে ফটোকপি নেই বা ওএমআরও পুড়িয়ে দেওয়া হয়েছে, তো সেহেতু এখন একদম ক্ল্যারিফাই করা খুবই মুশকিল। সেটা আগের দিন প্রেস কনফারেন্সে তিনি এটাই বলেছিলেন, কিন্তু আজকে পুরো একদম 180 ডিগ্রিতে ঘুরে গিয়ে তিনি বলছেন যে জি হ্যাঁ, যোগ্য এবং অযোগ্যদের কিন্তু আলাদা করা যাবে, ঠিক আছে, এবং তাদের কাছে হয়তো ডকুমেন্টস আছে। তারা কিন্তু বলছে যে নেক্সট হিয়ারিং যেদিন আছে আমাদের সোমবার দিন, সেদিন কিন্তু তিনি সমস্ত ডকুমেন্টস যেটা আছে ওদের কাছে সাপোর্ট, যে যারা মানে অযোগ্য প্রার্থী, যারা চাকরি পাবক, তাদের কিন্তু তার কারা, সেই সমস্ত ক্যান্ডিডেট কারা, সেটা কিন্তু এসএসসি বলছে যে তারা বলতে পারবে। তো সেহেতু তারা কিন্তু তার প্রমাণ কিন্তু প্রেস কনফারেন্সকে দেবে না, তারা সেই তার প্রমাণ কিন্তু সোমবার দিন নেক্সট হিয়ারিংয়ের দিনে কিন্তু সুপ্রিম কোর্টকে দেবে। সেটাই বলতে চাইছে এসএসসির চেয়ারম্যান আজকে পুরোপুরি। কিন্তু আগের দিনের বক্তব্য পুরো উল্টো ছিল। তারা বলছিল যে একদমভাবে কোনটা ঠিক কোনটা ভুল, কারা যোগ্য কারা অযোগ্য, সেটা কিন্তু ক্ল্যারিফাই করা পসিবল নয়। আজকে পুরো উল্টো কথা বলছে যে না, এটা সম্ভব। যদি তাই হয় তাহলে খুবই ভালো কথা। যোগ্য যারা তাদের যদি তারা চিহ্নিতকরণ করতে পারে তাহলে সেটাই সবথেকে ভালো নিউজ হবে, ঠিক আছে। এটার এবার এই যে 180 ডিগ্রিতে চেয়ারম্যানের বক্তব্য বা অবস্থান ঘুরে যাওয়া, তার পিছনে যে কারণ সবাই যেটা মনে করছে, তার কারণ আমরা এই ভিডিওতেই বলবো। কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রীর বর্ধমানের সভা থেকে যে যারা যোগ্য চাকরি প্রার্থী, তাদের কিন্তু যোগ্য যারা চাকরি প্রার্থী, লিগ্যাল যারা ডকুমেন্টস আছে, তাদের কিন্তু বিজেপি বা প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা সাহায্য করার আশ্বাস কিন্তু দিয়েছে। হয়তো বা তার জন্যেই চেয়ারম্যানের এই 180 ডিগ্রিতে ঘুরে যাওয়া কিনা আমরা বুঝতে পারছি না, কিন্তু সেটা হলেও হতে পারে। কিন্তু যাই হোক, এখন কে সত্য কে মিথ্যা সেটা পরবর্তী হিয়ারিংয়ের দিনে আমরা বুঝতে পারবো। যে এসএসসি যদি ডকুমেন্টস দিতে পারে তাহলে অবশ্যই যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য সুবিধা হবে, এবং সেটাই সবাই চাইছে। আর এক্ষেত্রে যে আশ্বাসের কথা বলেছেন প্রধানমন্ত্রী, তিনি অ্যাকচুয়ালি কী বলেছেন সেটা আমরা এখন ভিডিওতে দেখে নেবো। তার সাথে দেখে নেবো এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে যারা চাকরিহারা, যোগ্য চাকরিহারা, তাদের এর পরিপ্রেক্ষিতে কী মন্তব্য, সেটাও আমরা তারপরে দেখব। তারপর আমরা বাকি পরবর্তী আলোচনায় আসছি। शिक्षक की भर्ती का जो घोटाला हुआ, उसमें जो पीड़ित है उनकी जिंदगी कितनी बदहाल हुई है। और मैं, मेरे अध्यक्ष जी यहां बैठे हैं बंगाल के, मैं उनको एक सुझाव देता हूं कि ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है, लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है। ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं। मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष जी से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं, हम उनकी मदद कैसे कर सकते हैं। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। हम ईमानदार के साथ खड़े रहेंगे और मेरा बंगाल यूनिट भले चुनाव चलता रहे लेकिन ये काम करेगा, और जिन शिक्षक ईमानदार शिक्षक जिन्होंने भ्रष्ट किया है वो सजा भुगतेंगे। लेकिन बहुत ईमानदार लोग हैं जिनके पास सच्ची डिग्री है, इन दिनों वो भी फंस गए हैं। जो सच्चे लोग हैं उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा, ये मोदी की गारंटी। চাকরিহারারা শুনুন।
এই দুর্নীতিগ্রস্ত এসএসসি যাদের জন্য আজকে আমরা সম্মান হারিয়ে আমরা অনশনে বসেছি, কিভাবে একটা সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট হয়েছে যেটা মহামান্য হাইকোর্ট উল্লেখ করেছেন যে এটা সম্পূর্ণ অবৈধ। এসএসসি যে দুর্নীতিগ্রস্ত, কিছু দুর্নীতি যে হয়েছে এটা তো প্রমাণ হয়ে গেছে সেখানেই। সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে দেশের প্রধানমন্ত্রীকে আমরা শুভেচ্ছা জানাই। আপনি দেখুন আগামী সোমবার সুপ্রিম কোর্টে মামলাটি রয়েছে, যাতে আপনার দপ্তর যোগ্য যে আপনি যাদের ইমানদার শিক্ষক বলছেন, আমরা সেই হতভাগ্য ইমানদার শিক্ষক শিক্ষিকা পশ্চিমবাংলা শিক্ষার সাথে অবিলম্বে বিদ্যালয়ে পাঠান। আমরা কোনো রাজনীতি চাইছি না, আমরা চাইছি আপনারাও ঊর্ধ্বে এসে আমাদের পাশে দাঁড়ান। মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করতেই হয়, কারণ এই যে উনি বলেছেন যে ইমানদার শিক্ষক, অবশ্যই অযোগ্যদের সঙ্গে আমরা যারা যোগ্য তাদেরকে মিশিয়ে দিয়েছে এসএসসি। এই অর্থাৎ প্রধানমন্ত্রী যে বক্তব্য, যে চাকরি হারাদের, যোগ্য চাকরি হারাদের যে চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি, মোদির গ্যারেন্টি দিয়েছেন, তো সেটা যদি সত্যি হয় তাহলে যেটা শোনা গেল আমাদের, বা যে মন্তব্য করছে চাকরি হারারা, তার যোগ্য চাকরি প্রার্থীরা, তাদের মন্তব্য থেকে স্পষ্ট যে এটা যদি হয় তারা অবশ্যই ধন্যবাদ দিচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। আর এসএসসি যে কথাটা বলেছে যে তারা যোগ্য এবং অযোগ্য ক্ল্যারিফাই করবে, তাদের কাছে ডকুমেন্টস আছে, সেটা পরবর্তী হিয়ারিংয়ের দিন তারা কিন্তু পেশ করবে। তো দেখা যাক, আমরা নেক্সট হিয়ারিং অবধি ওয়েট করব যে অ্যাকচুয়ালি নেক্সট হিয়ারিংয়ের দিনে কি কি ডকুমেন্টস তারা দিতে পারবে। এই পরিপ্রেক্ষিতে আমাদের বিচারপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বক্তব্য পেশ করেছেন যে এসএসসির এই যে 180 ডিগ্রিতে ঘুরে যাওয়া, এইটা তিনি কিভাবে দেখছেন, তিনি কিভাবে এটাকে এক্সপ্লেন করছেন, সেটা একবার আমরা দেখি। যে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব, তাহলে এখন কিভাবে সম্ভব হলো? দেখুন, উনি সম্ভব যদি একটা হলফনামা দিয়ে দিন না, তা হলফনামা দিয়ে বলুন যে ওরা বলছেন এরা যোগ্য এবং এরা অযোগ্য। এটা হলফনামা চাই, ওসব বক্তৃতা করে লাভ নেই। ওকে তাহলে তো অ্যাফিডেভিট করে বলতে হবে, ওকে অ্যাফিডেভিট করে বলতে হবে যে এরা যোগ্য। দায়িত্ব নিতে হবে এসএসসি কে, ধরে নেওয়া হয় না, ধরে নেওয়ার বলে কিছু নেই। আর প্রথমত এসএসসি কাউকে অযোগ্য নির্ধারণ করেনি, এসএসসি বারবার বলছে এটা সিবিআই বলেছে, তাই এসএসসি স্বাধীনভাবে বলছেন না যে কারা কারা দুর্নীতি করেছেন। আদালতের কাছে বিষয়টা খুব পরিষ্কার হয়েছে। আজকে যদি এসএসসি হলফনামা দাখিল করে বলতে পারেন যে এরা যোগ্য, খুব ভালো কথা, সেই যোগ্যতাকে সবাই মেনে নেবে, কিন্তু দায়িত্ব নিয়ে তো বলতে হবে। ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। অর্থাৎ আজ এসএসসি চেয়ারম্যান পরিষ্কার বলছেন যে চাকরিহারাদের মধ্যে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত বিষয়টা এত সহজ ছিল না, এই কথা তিনি বলেছিলেন, এবং যোগ্যদের সার্টিফাই করতে তিনি রাজি ছিলেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো আমরা নেক্সট হিয়ারিংয়ের দিনে আলটিমেটলি কি হবে, কি হতে চলেছে, কে কতটা সত্যি, এসএসসি কি আদেও হলফনামা দিতে পারবে কি না, সেটা আমরা নেক্সট হিয়ারিংয়ের দিনে বুঝতে পারবো। তো আজকে ভিডিও অবধি।